আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের জন্য নতুন আরেকটি চমৎকার ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো এখন থেকে আপনার মোবাইল ফোন দিয়ে তোলা যে কোনো নর্মাল একটা ফটোর ব্যাকগ্রাউন্ড আপনি পুরো ডিএসএলআর ক্যামেরার মতো ব্লার করে ফেলতে পারবেন, যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এডিটটি করতে কোনো অ্যাপ আমাদেরকে টাকা দিয়ে কিনতে হবে না, একদম ফ্রিতে কিন্তু কাজটা করতে পারবো এবং আপনি কিন্তু আনলিমিটেড ফটো এডিটিং করতে পারবেন। তো এই চমৎকার এডিটটা শিখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে। আর একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ফ্রেন্ডস, কথা আর না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। ফ্রেন্ডস, আমাদের মোবাইল ফোন থেকে চলে যাব গুগল প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে চলে যাব। তারপর সার্চ অপশনে ক্লিক করে আমরা এখানে ফটোস লিখে সার্চ করে দিব। ওকে, তো ফটোস লিখে সার্চ করে দিলে আমরা গুগল ফটোস নামে এই অ্যাপটি পেয়ে যাব। এই অ্যাপটি অবশ্যই আমাদের মোবাইল ফোনে ইনস্টল করে নিব। অ্যাপটি কিন্তু অলরেডি অনেকের মোবাইল ফোনে ইনস্টল রয়েছে, যেহেতু গুগলের একটি অ্যাপস, সো অলরেডি কিন্তু অনেকের মোবাইল ফোনে ইনস্টল থাকতে পারে। যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে কিন্তু গুগল প্লে স্টোরে গিয়ে চেক দিতে হবে যে অ্যাপটি আপডেট চাই কিনা। যদি আপডেট চাই তাহলে আপডেট দিয়ে নেবেন। তো আমি এখান থেকে সিম্পলি অ্যাপটি ওপেনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমার গ্যালারিতে থাকা সবগুলো ফটো শো করবে। তো এখন আমি আমার গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড ব্লার নেই এমন একটা ফটো সিলেক্ট করে দিব। ঠিক আছে, তো এমন একটা ফটো আমি সিলেক্ট করে দিচ্ছি। তো এই ফটোটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু ব্যাকগ্রাউন্ড একটু ব্লার নেই। এখন গুগল ফটোস অ্যাপটির সাহায্যে মাত্র এক ক্লিকে আমরা এই ফটোটা ডিএসএলআর ক্যামেরার মতো ব্লার করে ফেলবো এবং রেজাল্ট অবশ্যই আপনারা লাইভ দেখতে পাবেন। এবং কাজটা করার জন্য আমরা নিচ থেকে যে এডিট লেখাটা দেখতে পাচ্ছি, সিম্পলি এডিট লেখাটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এখানে সাজেশনে অনেকগুলো টুলস চলে আসবে, তবে এখানে ব্লার টুলসটা কিন্তু নেই। ব্লার টুলসটা পেতে হলে আপনার নিচের অপশনগুলো থেকে দেখতে পাচ্ছেন এখানে রাইট স্ক্রল অ্যান্ড লেফট স্ক্রল করলে কিন্তু এখানে কিছু অপশন চলে আসতেছে। তো আমি এখান থেকে একটু রাইট স্ক্রল করে নিব। তারপর এখানে টুলসে যাব। টুলসে যাওয়ার পর এখানে ব্লার নামে একটি টুলস পেয়ে যাচ্ছি। আলাদাভাবে কিন্তু একটা ব্লার নামে টুলস রয়েছে। সো আমরা এখান থেকে ব্লার এই টুলসটাতে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করব। তারপরে ম্যাজিকটা দেখতে পাবো যে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরো ডিএসএলআর ক্যামেরার মতো ব্লার হয়ে গিয়েছে। এবং এখানে আর কিছু কাজ রয়েছে। আমি এখান থেকে প্রথমে ডেপথে চলে যাব। ডেপথে যাওয়ার পর এখান থেকে ডেপথটা আমি একটু কমিয়ে নিব। ওকে, তো এখান থেকে ডেপথটা আমি 28 দিয়ে নিলাম। আপনি আপনার ফটো অনুযায়ী ডেপথটা দিয়ে নেবেন, তাহলে ফটোটা খুবই সুন্দরভাবে ব্লার হবে। তারপর আবার ব্লারে ক্লিক করব। এখন আমরা ব্লার কতটুকু রাখতে চাই সেটা দিয়ে নিব। চাইলে আপনি সামান্য একটু ব্লার রাখতে পারেন, চাইলে অনেকটাই একদম ওয়ালের মতো ব্লার করে ফেলতে পারেন। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা একদমই প্রচুর ব্লার হয়ে গিয়েছে। তো আমি বলবো হালকা একটু দিবেন যাতে ন্যাচারাল থাকে। তো এরকম দিলে কিন্তু ফটোটা একদমই ন্যাচারালি ব্লার হয়েছে এবং মনে হচ্ছে যেন ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা হয়েছে ছবিটা। ওকে, তো এখন আমরা এখান থেকে ডানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন নিচে দেখতে পাচ্ছেন ছবিটা সেভ করার জন্য সেভ কপি লেখা আছে, এটাতে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তবে আরেকটা বোনাস টিপস আপনাদেরকে দিয়ে দিই, আপনার ছবি যদি ঘোলা হয়, যদি আপনার ফটোর রেজুলেশন কম থাকে বা ঘোলা হয়, তাহলে এখানে আনব্লার নামে একটা টুলস রয়েছে। এই আনব্লারে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার ফটোটা এনহ্যান্স হয়ে যাবে, মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ব্লার যদি থাকে সেটা একটু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এই কাজটা করে কিন্তু আপনারা এখান থেকে আপনার ঘোলা ছবি ক্লিয়ার করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন নর্মাল একটা ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিএসএলআর মতো ব্লার করে ফেললাম। এখন ছবিটা সেভ করার জন্য সেভে ক্লিক করে দিব। আশা করি এখন থেকে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে তোলা নর্মাল ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার পুরো ডিএসএলআর ক্যামেরার মতো করে ফেলতে পারবেন এই গুগল ফটোস অ্যাপটির সাহায্যে। যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।